প্রাচীন পৃথিবীতে যদি কেউ জানতে চাইতো সবচেয়ে মূল্যবান সম্পদ কোথায়, উত্তর হয়তো হতো প্রাচীন মিশরে। সোনা নয়, হীরা নয়, বরং এমন কিছু যা পুরো সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখতে পারে: খাদ্য। কারণ মরুভূমির মাঝখানে দাঁড়িয়েও মিশর ছিল প্রাচীন বিশ্বের অন্যতম বৃহৎ শস্য ভাণ্ডার, আর সেই শস্যই তৈরি করেছিল শক্তি, যুদ্ধ এবং সাম্রাজ্য। সবকিছুর কেন্দ্র ছিল এক নদী, নীলনদ। প্রতি বছর নীলনদ উপচে পড়ত, আর তার পানির সঙ্গে ভেসে আসতো উর্বর কালো পলি। যে ভূমি চারিদিকে মরুভূমিতে ঘেরা, সেই ভূমি পরিণত হয়েছিল অসংখ্য গম খেতে। গম, বার্লি, ফ্ল্যাক্স। এই ফসল শুধু মানুষকে খাওয়াতো না, এগুলো দিয়ে কর আদায় হতো, সৈন্যদের রেশন দেওয়া হতো, মন্দির চলতো, রাষ্ট্র চলতো। প্রাচীন মিশরের খাদ্য শুধু খাবার ছিল না, এটি ছিল ক্ষমতা। কিন্তু যেখানে সম্পদ আছে সেখানে সংঘর্ষও আছে। খ্রিস্টপূর্ব প্রায় 1650 সালে হিকোস নামে পরিচিত এক বিদেশি শক্তি উত্তর মিশর দখল করে। তারা নিয়ন্ত্রণে নেয় উর্বর নাইল ডেল্টা অঞ্চল, কারণ যে ওই অঞ্চল নিয়ন্ত্রণ করবে সে নিয়ন্ত্রণ করবে খাদ্য উৎপাদন। বহু বছর পর আহামস ওয়ান বিদ্রোহ ঘোষণা করেন। রক্তক্ষয়ী যুদ্ধের পর তিনি হিকোসদের পরাজিত করে মিশরকে আবার একত্র করেন। এরপর মিশর শুধু নিজেদের সীমান্ত রক্ষা করেনি, তারা লেভেন্ট অঞ্চলে অভিযান চালাতে শুরু করে। কারণ খাদ্য নিরাপত্তা মানে শুধু জমি নয়, বাণিজ্য পথ, স্থিতিশীলতা এবং সাম্রাজ্যের ভবিষ্যৎ। তারপর আসে আরও বড় সংকট। খ্রিস্টপূর্ব 1200 সালের পর পুরো পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল অস্থির হয়ে ওঠে। সি পিপলস নামে পরিচিত রহস্যময় আক্রমণকারীরা একের পর এক রাজ্য ধ্বংস করতে থাকে। অনেক ইতিহাসবিদ মনে করেন জলবায়ু পরিবর্তন, দুর্ভিক্ষ আর সম্পদের সংকট এই বিশৃঙ্খলার বড় কারণ ছিল। রামেসেস III দাবি করেন তিনি এই আক্রমণ ঠেকিয়েছিলেন, কিন্তু সেই যুদ্ধ প্রমাণ করেছিল এক ভয়ঙ্কর সত্য: যখন খাদ্য কমে যায়, সভ্যতা যুদ্ধের দিকে এগোতে শুরু করে। প্রাচীন মিশরের যুদ্ধ শুধু গমের যুদ্ধ ছিল না, কিন্তু গম ছিল তাদের শক্তির ভিত্তি। কারণ যে নীল নদ নিয়ন্ত্রণ করত সে সেনাবাহিনী চালাতে পারত, রাজ্য চালাতে পারত, ইতিহাস বদলাতে পারত। প্রাচীন পৃথিবীতে শস্য মানেই ছিল শক্তি।